আমার স্বপ্নের দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। এই হালকা শীত শীত পড়ছে, এবার সন্ধ্যের সময় একটা স্ন্যাক্স হলে কিন্তু মন্দ হয় না। তাই মাছে ভাতে বাঙালির প্রিয় ফেভারিট ভেটকি মাছ দিয়ে আজকে চপটা বানিয়ে ফেললাম আপনাদের জন্য। এটা কিন্তু স্টার্টার হিসেবেও দারুণ। সামনেই ভাইফোঁটা গেল, পরের ভাইফোঁটায় এরকম চপ একটা স্টার্টার হিসেবে কিন্তু আপনারা দিতেই পারেন। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আর আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে দেখতে যদি আপনাদের কিছুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম জল কড়াইতে, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে 2 পিস ভেটকি মাছ, সঙ্গে কিছুটা রসুন, কিছুটা আদা, গোটা গরম মশলা, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মাছটা সিদ্ধ হতে দেব। দিয়ে জলটা পুরো টেনে নেওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। এই কথাটা না বললেই নয়, আমি অনেক ভিডিওর রেসিপি দেখলাম কিন্তু কোনোটাতেই আমি পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা দিয়ে মাছটা সিদ্ধ হতে দেখলাম না। কিন্তু এভাবে মাছটা সিদ্ধ করলে কিন্তু মাছের যে আঁশটে গন্ধটা এটা কিন্তু একদমই থাকে না। তো সবসময় আপনারা এভাবেই সিদ্ধ করে চপটা বানাবেন। মাছটা সিদ্ধ হয়ে গেলে এবার কিন্তু কাঁটা বেছে নেওয়ার পালা। খুব ভালোভাবে কাঁটাটা বেছে নিয়ে নরম তুলতুলে মাছটাকে আলাদা করে নেব। যেহেতু ভেটকি মাছ তাই এই মাছে কিন্তু বেশি কাঁটা নেই, তাই বাছতেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। মাছের কাঁটা বাছা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা আলু চটকে দেব। আলু আর মাছটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার পর কড়াইতে 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে একে একে কুচনো রসুন আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাছ আর আলুটাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পুরটা ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না এই পুরটা মণ্ড আকারে গড়ে ওঠে। এবার এই নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামের কুচিও দিয়ে দেব।
এই যে পুরটা তৈরি করলাম এর মধ্যে এবার একে একে একটু গরম মশলা, তারপর চাট মশলা, এগুলো একে একে মেশাতে থাকবো, সাথে গোলমরিচ গুঁড়ো। এগুলো মেশালে তাহলেই কিন্তু চপের টেস্টটা তত বেশি ভালোভাবে খুলবে। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন আর মিষ্টি দিতে কিন্তু ভুলবো না। এখানে নুন কিন্তু দুরকম নুনই দেব। এক হচ্ছে এমনি যে সল্ট আমরা খাই, আর সাথে বিট লবণও, তবেই কিন্তু একটা চটপটা ব্যাপার ফিরে আসবে চপে। এবার কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানিয়ে নেব, যার মধ্যেই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব গোলমরিচ আর নুনও। এবার যে মণ্ডটা তৈরি করেছিলাম সেটাকে চপের আকারে গড়ে নিতে হবে। এখন এই চপের আকারে গড়া মণ্ডটাকে একবার কর্নফ্লাওয়ারের ঘোলে ডুবিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পের মধ্যে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আর এটার যেহেতু ডবল কোট করব, তাই একবার ব্রেড ক্র্যাম্পে দেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্র্যাম্পে ঘুরিয়ে নিতে হবে। এভাবে প্রতিটা মণ্ডকে এই একই প্রসেসে ডুবিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। এবার এই চপের আকারে গড়ে নেওয়া মণ্ডগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়ায় পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। এবার একে একে প্রতিটা মণ্ডকে খুব নিভু আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম পুরোপুরি লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। দেখুন আমার চপ কিন্তু তৈরি হয়ে গেছে।